হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সৃষ্টি করার পরে তার বাম দিকের পাঁজরের ওই বাঁকা হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড় থেকে কিভাবে সৃষ্টি করলেন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন। হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওই দুইজন থেকে আদম এবং হাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নর এবং নারীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে বহু মানুষ রয়েছে সেই আদম এবং হাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়া যে সন্তান হতো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জোড়ায় জোড়ায় বাচ্চা হতো। প্রত্যেকবারে হযরত হাওয়ার গর্ভ থেকে যে সন্তান হতো, ফ্যানটা একটু বন্ধ করে দিলে ভালো হতো। এই ফ্যানটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়ার গর্ভ থেকে যখন সন্তান হতো জোড়ায় জোড়ায় বাচ্চা হতো। একবারে একটা ছেলে একটা মেয়ে যমজ সন্তান হতো। একটা ছেলে একটা মেয়ে। আবার দ্বিতীয়বারে একটা ছেলে একটা মেয়ে। আবার তৃতীয়বারে একটা ছেলে একটা মেয়ে। আর একবারে যে যমজ ভাই বোন হতো তাদের আপসের মধ্যে বিবাহ হতো না। প্রথমবারের মনে করেন ছেলে আর দ্বিতীয়বারের মেয়ে, এদের মধ্যে বিবাহ বৈধ ছিল। দ্বিতীয়বারের ছেলে আর প্রথমবারকার মেয়ে, এদের আপসের মধ্যে বিবাহ বৈধ ছিল। একই যমজ ভাই বোন তাদের মধ্যে কিন্তু বিবাহ জায়েজ ছিল না। হাবিল আর কাবিলের যে লড়াই হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে হাবিল আর এক ছেলে কাবিল, তাদের আপসের মধ্যে একটা লড়াই হয়েছে। ওই লড়াইটা এই বিষয়টাকে নিয়ে হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ শুনিয়ে দিলেন যে হাবিল তোমার বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে, অর্থাৎ কাবিলের যমজ বোনের সঙ্গে। আর হে কাবিল তোমার বিবাহ হবে হাবিলের যমজ বোন যে রয়েছে ওর সঙ্গে বিবাহ। এখন হাবিলের যে যমজ বোনটা ছিল দেখতে অতটা সুন্দরী ছিল না, আর কাবিলের যে যমজ বোনটা ছিল সে দেখতে সুন্দরী ছিল। কাবিল তখন বলল আমি ওই হাবিলের যমজ বোনকে আমি বিবাহ করব না, আমি আমার নিজের যমজ বোনকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম বললেন না, হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশকে অমান্য করে তুমি করতে পারবে না। কাবিল কিন্তু জিদ ধরল যে না, আমি হাবিলের বোনকে কোনো মতেই বিবাহ করতে রাজি নই, আমি আমার নিজের বোনকে, আমার নিজের যমজ বোনকে আমি বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে তাদেরকে একটা তরিকা বললেন, পন্থা বললেন যে এক কাজ করো, তোমরা সদকা করো, সদকা পেশ করো, যার সদকা কবুল হবে সে নিজের দাবিতে পাশ করে নেবে। তখনকার সদকার তরিকা ছিল যে কোনো পাত্রে মাংস হোক, খাদ্যশস্য হোক, পাহাড়ের উপরে কোনো উঁচু জায়গায় রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে সেই জিনিসটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত, তার মানে হচ্ছে তার সদকা কবুল হয়ে গেছে। হাবিল সে কিছু মাংস একটা পাত্রে রেখে পাহাড়ের উপরে রেখে, কাবিল সে কিছু খাদ্যশস্য একটা পাত্রে নিয়ে আর ওই একটা পাহাড়ের উপরে রেখে দিল। আকাশ থেকে আগুন এলো, হাবিলের যে সদকা ওই সদকাটাকে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিল, শেষ হয়ে গেল। তার মানে কি কাবিলের খাদ্যশস্য ওটা ওই রকম ভাবেই রয়ে গেল, ওটা আর পুরো না। তার মানে হচ্ছে কাবিলের সদকা আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি, হাবিলের সদকা কবুল হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম ফয়সালা শুনিয়ে দিলেন, দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা ক্লিয়ার।
হাবিল হচ্ছে নিজের দাবিতে সত্য, আবিল তুমি হচ্ছ মিথ্যার উপরে আছো। কাবিল কিন্তু তারপরেও মানল না। কাবিল বলছিল আক্তুলান্না, হাবিল হাবিলকে ধমক দিল নিজের ভাইকে, বলল আমি তোমাকে কতল করব, তোমাকে মার্ডার করব, তুমি হচ্ছ আবার পথের কাঁটা, পথের কাঁটা। প্রেমে যারা বাধা হয় অনেক সময় মার্ডার করে সরিয়ে দেয় না, দেয় না? কাবিল তখন তাই করলো, তার প্রেমে বাধা হলো। সে যে যাকে বিবাহ করতে চাইছে নিজের বোনকে, সেখানে হাবিল বাধা হয়ে যাচ্ছে। হাবিলকে সে পথের কাঁটা ভেবে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইল। সে কাবিল নিজের ভাই হাবিলকে